আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকের মূল আলোচনা, দি মুর্শিদ রোড টু spiritually guides and verbally instruct disciple on the Sufi path। মুর্শিদের ভূমিকা হলো মুরিদকে আধ্যাত্মিক পথে পথ নির্দেশনা ও শিক্ষা দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে মুরিদের ব্যক্তিগত ও আধ্যাত্মিক বিষয়ে সমস্যার সমাধান করা। দুটি পথ বেরিয়ে আসলো, কিন্তু আধ্যাত্মিকতা সেটা এত সহজ বস্তু নয় যেভাবে আমরা সহজেই ভেবে নেই। আধ্যাত্মিকতা দ্বারা নিজের ভিতর জাগ্রত করতে হয়, নিজের ষড়রিপুকে দমন করতে হয়, নফসকে পবিত্র করতে হয়, এরপর মুমিন হয়ে, আমানত থেকে মুমিন হয়ে ইবাদতে মশগুল হতে হয় হানাফিলা বা কাবিল্লার দ্বারা। কিন্তু ব্যক্তিগত সমস্যাটা হচ্ছে মুরিদের সবার আগে, কারণ সাধারণত আমরা এই পৃথিবীর বেড়াজাল পেরিয়ে বেরিয়ে যেতে চাই, কিন্তু সেটা কি অতি সহজ? পৃথিবীর মায়া, সংসার, বিজনেস, জব, চারপাশ মিলিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া, সন্তান আদি, ফ্যামিলি, বন্ধু বান্ধব সব ছেড়ে বেরিয়ে যাওয়াটা বেসিক্যালি টাফ। তাহলে আধ্যাত্মিকতার আগে একটা মুরিদকে পীরের উচিত তার নৈতিক কাঠামো তৈরি করা, নৈতিক চরিত্রে গুণান্বিত করা। আর সেক্ষেত্রে নৈতিক চরিত্রে, যেটাকে ব্যক্তি বিশেষ বলা হয়, ব্যক্তির পার্সোনাল চরিত্র, সেটা মুরিদ যদি কোনো সমস্যার কারণে কোনো পীরের কাছে যায় বা বলে, তারা এক বাক্যেই বলে দিয়ে থাকে, এটা তো দরবারের বিষয় না। কিন্তু যখন একজন মুর্শিদ বা গুরু বা পীর একজন ভক্তকে রাসূলের বায়াত গ্রহণ করায়, আহলে বায়াতে অংশগ্রহণ করায়, তখন কিন্তু সে বায়াত গ্রহণের সময় বলে, জীবন, যৌবন, টাকা পয়সা, ধন দৌলত সমস্ত কিছু আমি পীরের হুকুমে করতে বাধ্য থাকিব। তাহলে সেই পীর যদি তার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে থাকে, তার ব্যক্তিগত সমস্যাটা যখন প্রকাশ করা হয় পীরের দরবারে, তখন যদি সে বলে এটা বাহিরের ব্যাপার, এটা দরবারের বিষয় না, তাহলে ওই মুরিদটাও তো বাহিরের হয়ে গেল, সে তো দরবারের অন্তর্ভুক্ত থাকলো না। তাহলে তার দেওয়া সেবা, তার দেওয়া ধন দৌলত, তার দেওয়া টাকা পয়সা এবং অন্যান্য ইত্যাদি ইত্যাদি আপনি কিভাবে গ্রহণ করছেন? অবশ্যই যাকে আপনি বায়াত গ্রহণ করালেন তার সমস্ত দিকটাকে দেখাই আপনার কাজ। তার ভালো কাজে উৎসাহ দেওয়া, মন্দ কাজে বাধা বা নিষেধ প্রদর্শন করা। সেক্ষেত্রে আপনি তাকে আপনার বলা নিষেধ কর্মে যদি সে অতিরিক্ত লিপ্ত থাকে, সেখানে আপনি শাস্তির ব্যবস্থা বা রিয়াজত দিতে পারেন। কিন্তু তার ব্যক্তিগত ইস্যু যখন আপনার কাছে প্রকাশ করা হয়, দরবারে প্রকাশ করা হয়, সেখানে আপনি তো বলতে পারেন না যেটা বাহিরের বিষয়। ওইটা বিষয়টা বাহিরের হলে ব্যক্তিটা তো বাহিরের হয়ে যায়। এই জন্য একটা ভক্তকে গ্রহণ করার সময়, বায়াত পালনের সময় যে ওয়াদা বা শপথটা করে নেওয়া হয়, যদি মুরিদ সেটা পালন করেও, বেশিরভাগ ক্ষেত্রে পীর সাহেবেরা তারা এদিকে মাথা ঘামায় না। তাদের একটা বক্তব্য, আসবে যাবে, যার প্রয়োজন সে থেকে যাবে। কারণ অহরহ আসতে যাচ্ছে, তার তো ভক্তকে চৈতন্য পুরুষ বা নফসে মুতমাইন্না তৈরি করার
দরকার নেই। তার অনেক অনেক ভক্ত আছে, তার সমস্ত দিকেই সে সেবা নিয়ে চলতেছে, যা চাচ্ছে তা পাচ্ছে, এতেই তাদের এনাফ বিষয়টা। কিন্তু মূলত পীর এবং মুরিদ আধ্যাত্মিক একটা বিষয়, সেটাকে তারা সহজভাবে নিয়ে নিয়েছে। একটা পীরের কিছু দায়িত্ব থাকে, যেটাকে গুরু দায়িত্ব বলা হয়। আর এই গুরুত্ব বস্তুই যখন কোনো ব্যক্তির ভিতরে উদয় হয়, তখন সে গুরু হয়। আর এই গুরুত্ব বস্তুর মর্মতা যে না বোঝে, খানদানগতভাবে যে পীর হয়ে যায়, আধ্যাত্মিকের রিয়াজত, আমল, ইবাদত পরিপূর্ণ না হওয়ার পরে যে পেয়ে যায়, তারা এটা সহজে বুঝে না। এই জন্যে যারা নিজেকে আত্মশুদ্ধি দিয়ে সমস্ত কিছু ত্যাগ করে ষড়রিপুকে দমন করে যে একজন কামেল চৈতন্য পুরুষ হয়, গুরু হয়, আমার ছোট্ট জ্ঞানে মনে হলো ঠিক এরকম একটা ব্যক্তির পাশে থেকে ইবাদত শিক্ষা, ইলম শিক্ষা এবং তাকে সেবা বাইরবি করা উচিত। কারণ সে সবকিছু ত্যাগ করার পর পরিশুদ্ধ নফসে মুতমাইন্নার মালিক হয়েছে। বেশিরভাগ দরবারের গুরুরই নফসে মুতমাইন্নায় পৌঁছানোর ক্ষমতা হয়নি, আর হবেও না, কারণ তারা লোভ লালসায় পরিপূর্ণ মোহগ্রস্ত হয়ে গেছে। এখন আমরা আহলে বায়াতে যারা আছি, তারা বলি সম্পদ জমাকারী ফেরাউন। তাহলে বিভিন্ন দরবারে পীর সাহেবের পথেল চলাফেরা এবং বিশাল বিলাসিতা, এটা কি ফেরাউনের অংশীদার নয়? তাদের কথাই কি তারা ফেরাউনের বংশোদ্ভূত হয় না? রিপুকে যদি দমন না করতে পারে, একজন মানুষের লোভ লালসা না কমে, সে কখন ইবাদতে থাকে মশগুল? আর সে কখন একটা মুরিদকে ইবাদত শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে? আজকাল বাংলাদেশের এই দরবারগুলোর কালচার দেখে মনে হয় লালন সাইজের একটা কথা, আমি দেখিলাম এ সংসার ভোজবাজির প্রকার, দেখিতে দেখিতে কে বা কোথা যায়, ভয় ঘটছে না আমার দিবা রজনী, কার সাথে কোন দেশে যাই না জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মস্তিষ্ককে চাঙ্গা রাখুন, নিজেকে পরিপূর্ণ রাখুন, হকে থাকুন, সত্য থাকুন, বেশি বেশি খোদা তাআলা পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের স্মরণ রাখুন, নিজেকে পাপ থেকে সংযত রাখুন। আসসালাম।